ফুটবল বিশ্বে নতুন ঝড় নিকো পাজ। ভাবুন তো, এক তরুণ যার রক্তেই ফুটবল, কারণ তার বাবা পাবলো পাজ ছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের একজন ডিফেন্ডার। আর এখন সেই ছেলেই নিজের প্রতিভা দিয়ে জায়গা করে নিচ্ছে বিশ্ব ফুটবলের আলোচনায়। মাত্র ২০ বছর বয়সে নিকো পাজ ইতিমধ্যেই উঠে এসেছে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য সেরা ২১ জন তরুণ খেলোয়াড়ের তালিকায়। এ যেন এক নতুন গল্পের শুরু, যেখানে স্বপ্ন, পরিশ্রম আর অনুপ্রেরণা মিলে তৈরি করছে এক ভবিষ্যৎ সুপারস্টার। বর্তমানে নিকো পাজ খেলছেন কোমো ১৯৬০ ক্লাবের হয়ে। ইটালির এই ক্লাবে তিনি নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন ধারাবাহিকভাবে। তার খেলার স্টাইল, বল কন্ট্রোল, ভিশন এবং সেট পিস নেওয়ার দক্ষতা ইতিমধ্যেই ফুটবল বিশ্লেষকদের নজর কেড়েছে। বিশেষ করে সম্প্রতি মরিটানিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে যা করেছেন তা তাকে এক লাফে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে ফ্রি কিক থেকে তিনি যে গোলটি করেছেন তা ছিল নিখুঁত, দৃষ্টিনন্দন এবং এক কথায় অসাধারণ। বলটি যখন তার পায়ে ছিল তখন স্টেডিয়ামের দর্শকরা যেন কিছু একটা বিশেষ ঘটতে যাচ্ছে তা অনুভব করছিল। আর ঠিক সেটাই ঘটল। দারুণ কার্ভে বলটি জালে জড়িয়ে পড়ল, গোলকিপারের কোনো সুযোগই ছিল না। আর সবচেয়ে বড় বিষয় হলো, এটাই ছিল নিকো পাজের আর্জেন্টিনার হয়ে প্রথম গোল। প্রথম গোলই যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে তিনি কি করতে পারেন তা সহজেই অনুমান করা যায়। এই গোলের পর ম্যাচ শেষে নিকো পাজ যা বলেছেন তা শুনে মুগ্ধ হয়েছে পুরো ফুটবল বিশ্ব। তিনি বলেন, আমি আমার ফ্রি কিক গোলটা মেসিকে উৎসর্গ করেছি। সে আমার আইডল। আমি সব সময় ইউটিউবে তার ভিডিও দেখি, তার কাছ থেকে শেখার চেষ্টা করি যেন সেটা আমার খেলায় প্রভাব ফেলে। এই একটি কথাই প্রমাণ করে দেয় একজন তরুণ ফুটবলারের ভেতরে কতটা শ্রদ্ধা, ভালোবাসা আর শেখার আগ্রহ কাজ করে। লিওনেল মেসি, যিনি নিজেই ফুটবলের জীবন্ত লিগেন্ডারি, তার মতো হতে চাওয়া আজকের প্রজন্মের অনেক খেলোয়াড়ের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম দরকার তা নিকো পাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। মজার ব্যাপার হলো, লিওনেল মেসি নিজেও নিকো পাজের সেই দুর্দান্ত ফ্রি কিক দেখে তাকে অভিনন্দন জানিয়েছেন। হাততালি দিয়ে তার এই গোলকে স্বীকৃতি দিয়েছেন তিনি। একজন লিগেন্ডারির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া যে কোনো তরুণ ফুটবলারের জন্য বিশাল প্রেরণা। বর্তমানে আর্জেন্টিনা দলে মিডফিল্ড পজিশনে প্রতিযোগিতা অনেক বেশি, তবুও নিকো পাজ তার পারফরমেন্স দিয়ে নিজেকে আলাদা করে তুলছেন। তার মধ্যে রয়েছে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা। তার খেলার মধ্যে অনেকেই লিওনেল মেসির ছায়া দেখতে পান। বিশেষ করে ফ্রি কিক নেওয়ার সময় তার স্টাইল, শরীরের মুভমেন্ট এবং বলের উপর নিয়ন্ত্রণ দেখে অনেকেই অবাক হয়ে যান। তবে শুধু তুলনা করলেই হবে না। নিকো পাজ নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চান। তিনি চান মানুষ তাকে তার নিজের পারফরম্যান্সের জন্য চিনুক, আর সেই লক্ষ্যেই তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কোমো ১৯০৭-এ তার পারফরম্যান্সও সেটার প্রমাণ। ক্লাব ফুটবলে ধারাবাহিকভাবে ভালো খেলার কারণে জাতীয় দলের কোচিং স্টাফদের নজরে এসেছেন তিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি পারবেন ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে? যদি নিকো পাজ তার এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে তার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। কারণ আর্জেন্টিনা সব সময় তরুণ প্রতিভাকে গুরুত্ব দেয়, বিশেষ করে যারা বড় মঞ্চে পারফর্ম করার মানসিকতা রাখে। আর নিকো পাজ ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন তিনি বড় ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারেন। মরিটানিয়ার বিপক্ষে তার সেই ফ্রি কিক গোলটি শুধু একটি গোল ছিল না, এটি ছিল একটি বার্তা, এক নতুন তারকা উঠে আসছে। অনেকেই বলছেন ভবিষ্যতে আর্জেন্টিনার মিডফিল্ডের দায়িত্ব তার কাঁধেই উঠতে পারে। আর যদি তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে একদিন হয়তো লিওনেল মেসির মতোই বিশ্ব ফুটবলে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবেন। সবশেষে একটা কথাই বলা যায়, ফুটবল বিশ্বের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর সেই অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র হতে পারেন নিকো পাজ। আপনার কাছে নিকো পাজ কেমন লাগে? আপনি কি মনে করেন সে ভবিষ্যতে লিওনেল মেসির উত্তরসূরি হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।